যদি আপনি বাস্তবে কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা খুঁজে ঠিকই পাবেন। আর যদি কিছু করতে না চান তাহলে কিছু না করার অজুহাতটা ঠিকই খুঁজে পাবেন। জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম। এই সংগ্রামে সেই টিকে থাকবে এবং সফল হতে পারবে যার রয়েছে নিজের প্রতি পর্যাপ্ত আত্মবিশ্বাস। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করেছি কিচেন থেকে। তো এখানে হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম অফ ক্যামেরাতে। তো একটা ডিম সিদ্ধ করতে গিয়ে ফেটে গিয়েছে। এরকমটা মাঝে মাঝেই হয়, অনেক সময় ডিম ফেটে যায়। তো এটা আমি খুব সাবধানে ছিলে নিচ্ছি যাতে করে খুলে না যায় আর কি। তো এই তো আমার ডিম ছেলাটা হয়ে গিয়েছে। আমি কলের পানিটা ছেড়ে ডিম ছিলি যাতে সহজে ডিমটা ছিলা হয়ে যায় আর পরিষ্কারও হয়ে যায়। আর ওইটা তো ফেটে গিয়েছিল যার জন্য ওই সাবধানে ছিলে নিতে হয়েছে। সবার কাছে একটি রিকোয়েস্ট হচ্ছে, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি ডিম ছিলার সময় সবসময় এভাবে ছিলি, এতে করে হাতে গরম ভাব লাগে না আর ডিমটা সহজে ছিলা হয়ে যায়। যাই হোক, ডিমটা ছিলা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, এটা ম্যাশ করে নিয়েছি, ভর্তা করে নেব। আর আলু ম্যাশ করার জন্য আমি এই মগটা ইউজ করে থাকি। অনেক আপুদেরকেই দেখেছি ভর্তা করার জন্য একটা প্লেটের মতো ব্যবহার করে, ওইটার নাম কি সেটাও আমি জানি না। যাই হোক, আমার যেটা আছে সেটা দিয়ে কাজ চালাই আর কি, যেহেতু আমি এটার নাম জানি না। আর আলুটা ভর্তা করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে নিয়েছি। আমার এই আয়োজন দেখে আপনাদের কাছে কি মনে হচ্ছে? আসলে আমার যে রোজা ছিল ভাঙা, সেগুলা করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর সেজন্য ইফতারের আয়োজন করেছিলাম। আমরা বাসায় সবাই রোজা ছিলাম আর কি। তো 4টা রোজা হয়ে গিয়েছে, এরপর শাওয়াল মাসে রোজা শুরু করব। এখনো সময় আছে ইনশাআল্লাহ, এর মধ্যে আমি শাওয়াল মাসের 6টি রোজা রাখবো। তো আসলে ঈদের পরপরই তো আর রোজা রাখা যায় না। ঈদের যে আনন্দ ইমেজ সেটা নষ্ট হয়ে যায় যদি ঈদের পর দিন থেকে রোজা রাখা শুরু করি। তো একটা সপ্তাহ এমনিতেই কাটিয়েছি, তারপর আর কি রোজা রাখা শুরু করেছি। তো ইনশাআল্লাহ সেরে নেব, নিয়ত আছে যেহেতু রোজা রাখার। আমার বাচ্চারাও রাখছে, তো রাখবে। আর এখানে আমি এই কাজগুলো যদি আগে করে নিই তাহলে রান্নার সময় তেমন কোনো ঝামেলা থাকবে না। তো আলু ভর্তাটা করে আমি আলু চপের যে শেপ ওটা দিয়ে নিয়েছি। এরপরে যে বেসনটা গুলিয়ে নিচ্ছি। বেসন গোলানো শেষে আমার পরিবারের আরেক সদস্যর কথা একটু শুনবেন। দেখুন সে কিভাবে কান্নাকাটি করছে খাবারের জন্য। যতক্ষণ ভাত না দিব ততক্ষণ সে ম্যাও ম্যাও করতেই থাকবে। ভাতটা মেখে দিয়েছি আর সুন্দর মতো খেয়ে নিয়েছে। ওদিকে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর বেগুন কেটে নেওয়া হয়েছে রান্না করার জন্য। এরপর হচ্ছে এখানে আমি কাপগুলো নিয়ে নিচ্ছি, কিচেনে রাখবো না যেহেতু রোজা রাখা হবে, চা খাওয়া হবে না। রোজা রাখা অবস্থায় আমরা ইফতারের পরে চা খাই না, খাওয়ার অতটা সময় থাকে না। ইফতারের পর এমনিতেই অলস হয়ে পড়ি আর কি। যাই হোক,
কাপের সাথে গ্লাসগুলো সরিয়ে নেব। এই গ্লাসগুলো দিয়ে আমরা কোল্ড কফি খেয়েছিলাম, আমার মেয়ে তৈরি করেছিল। তো কোল্ড কফি তো খাওয়া হয়ে গিয়েছে, গ্লাসগুলো রয়ে গিয়েছে, তো এগুলো এখন সরিয়ে নিচ্ছি আর কি। এরপর আমি রান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছি, তো একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। আর হচ্ছে আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে গিয়েছে। ওই যে একটাই সমস্যা, সেটা হচ্ছে ভয়েস দেওয়ার সময় পাচ্ছিলাম না আর কি। আমি ঢেঁড়স ভাজি বসিয়েছিলাম, এরপর আমি বুট বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। বুটটা আমি কষিয়ে নিচ্ছি, পুরোপুরি হয়নি, তো কিছুটা আরো হবে। এখন ঢাকনা দিয়ে দেব। এদিকে হচ্ছে আমি মাছ ভেজে নিচ্ছি, আর হচ্ছে তরকারিটাও হয়ে গিয়েছিল, ডাঁটা তরকারি, তো এর মধ্যে মাছ দিয়ে দেব। আর এরপর হচ্ছে ইত্যাদিগুলো রেডি করে নেওয়া হচ্ছে। আমি ডিমের চপটা ভেজে নিয়েছিলাম, আর আমার মেয়েকে বলেছিলাম তুমি বাকিগুলো ভেজে নাও, যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে, আসরের নামাজ পড়তে হবে। তো ও বাকি ইত্যাদিগুলা ভেজে নিচ্ছিল আর কি। এরপর চলুন আমার সংসারে সবচেয়ে প্রয়োজনীয়, আমার খুব দরকারি একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আর এটা হচ্ছে ওয়াশিং মেশিন। আমার ওয়াশিং মেশিন ছিল না, তো এটা কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ। আসলে সংসার জীবনের শুরু থেকে এখন পর্যন্ত অনেক কাপড় কেচেছি। কাপড় কাচতে কাচতে আমার হাতের 12টা বেজে গিয়েছে। হাতের 2টা আঙুলেরই অনেক বেশি সমস্যা হয়, আর পায়েরও সমস্যা হয়, যার জন্য আর কি সবকিছু বিবেচনা করে মেশিনটা নিয়ে নিয়েছি। জানি না কেমন পরিষ্কার হবে কাপড়। হাতে ধোয়া আর মেশিনে ধোয়ার মধ্যে তো অনেকটাই পার্থক্য আছে জানি, তারপরেও কিনে নিয়েছি। তো মেশিন কেনার আগে অনেক বিবেচনা করেছি, আর কোন মেশিনটা নেব সেটা নিয়েও অনেক ঘাটাঘাটি করেছি। শেষে আর কি এটাই নিয়ে নিয়েছি। তো এই মেশিন নেওয়ার আগে আমার এক প্রিয় আপুর কাছে কমেন্ট করেছিলাম যে আপুর মেশিনটা কেমন, কতদিন হয়েছে, কাপড় কিরকম পরিষ্কার হয়। তো আপু ডিটেলসে আমাকে জানিয়েছে, আর আমরাও অনেকগুলা মেশিন দেখেছি, তারপর এটাই নিয়েছি আর কি। তো বাকিটা জানি না কেমন হবে, কিনে তো নিয়েছি। পরিষ্কার যদি না হয় কাপড়, তাহলে তো 2-4টা কথা শুনতেই হবে। অনেকদিন থেকে কেনার ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত কিনে নিলাম। এখনো মেশিনটা চালু করা হয়নি, তো খুব শিগগিরই চালু করব, আর কাপড় ধুয়ে আপনাদেরকে মতামত জানাবো। এই যে ভিডিওর অংশটুকু দেখছেন, এটা হচ্ছে আমার বাবার বাড়িতে যে গিয়েছিলাম, আর এই যে এখানে আমার চাচা চিরনিদ্রায় শুয়ে আছে গাছের তলায়। সে তো আর কোনোদিন ফিরে আসবে না। যাই হোক, ওনার জন্য দোয়া করি, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। আর আমি কিছু পোজ দিয়ে ছবি তুলেছিলাম, সেটাই দেখালাম। আর আমার মেয়ে এই যে হাঁটছিল, আর পিছন থেকে ভিডিও করছিল। তো আসলে অনেক বেশি রোদ ছিল, তো মানে ক্যামেরায় বোঝা যাচ্ছিল না কি ভিডিও করছি, তাই খুব বেশি একটা ভিডিও করতে পারিনি। আমি যখন বাবার বাড়িতে যাই তখন এখানে যাই সবসময়। আর এই যে আমার বাবাটা বনের ভিতরে ঢুকে গিয়েছে, আমার মেয়েটাও কিন্তু ঢুকে গিয়েছে। ওরা যখন এখানে আসে, এই জায়গাটাতে গিয়ে খুব বেশি আনন্দ করে। আর খোলামেলা মাঠ তো দেখা যায়, বাসার ভিতরে সবসময় বন্দি হয়ে থাকে। এখানে গেলে ওদের অনেক বেশি আনন্দ হয়। আমি, আমার বোন, আমার বোনের ছেলের বউ, নাতি-পুতি সবাই ছিল আর কি। তো আমরা 3 বোন ছিলাম এখানে, আমার হাজবেন্ডও ছিল। এত ঘোরাফেরা করেছি। তারপর এই যে একটা খেজুর গাছ, খেজুর গাছের এখানে পিঁপড়ার বাসা, তো আমার ছেলেটা এখানে ভিডিও করছিল, আমার মেয়েটাও। তো
তো তারপর আমরা এখানে বসে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলাম, আড্ডা দিয়ে তারপর বাড়িতে ফিরেছি। তো এখানে গেলে না অনেক বেশি ভালো লাগে, সবুজ প্রকৃতি মাঝে নিজেকে হারিয়ে ফেলি একদম। আমার বাবার বাড়ি থেকে ৫-৭ মিনিটের পথ হবে। তো এখানে আমি ছোটবেলায় অনেক এসেছি। আমাদেরই জমি এটা। আমার নামে এখানে জমি রয়েছে আরকি। তো আ খুব বেশি ভালো ভিডিও করতে পারিনি। কারণ রৌদ্রের জন্য বোঝা যাচ্ছিল না। আমি যখন ছোট ছিলাম তখন এখানে গরু, ছাগল নিয়ে আসতো দেখতাম আমার মা, চাচিরা, আমার বাবারা, চাচারা। তো আমিও সাথে আসতাম। তো সেই দিনগুলো খুব বেশি মিস করি। আর এখানে আসলে এত বেশি ভালো লাগে। কি যে ভালো লাগে বলে বোঝানো যাবে না। সবুজ প্রকৃতি আসলে দেখতেই খুব ভালো লাগে। আমার আজকের ভিডিওতে যারা নতুন আছেন প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ২৪ ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। ২৪টা ঘন্টা আমাকে সময় দেবেন। আমি যখন ভিডিও করছিলাম তখন আমার মেয়ে বারবার লাইক দিচ্ছিল। তো আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিব আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।